জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালে কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালে কথা। আজ যে গল্পটি আপনাদেরকে বলতে চলেছি সেই গল্পটি হলো শ্রাবণ মাসের গল্প, অর্থাৎ ব্রত কথাও বলা যেতে পারে। তো শ্রাবণ মাসে এই পুজোটি সবাই করে থাকে, সবাই ঘরে ঘরে এই পুজোটি করে। গল্পটির নাম হলো মা মনসার ব্রত কথা। যে নারী মা মনসার ব্রত পালন করে জীবন তার কখনো সাপের ভয় থাকে না, ব্রত কথা ফল দেয়। তো ব্রত কথা বা গল্পটি কি জানাই আপনাদেরকে। এক ছিল বেনে সদাগর, তার ছিল সাতটা ছেলে এবং 7টা বউ। ছটি বউ সব থেকে ছোট বউটিকে নিয়ে নানান রকম তারা গুঞ্জনা করত, এমনকি শাশুড়িও তাকে বাদ দিত না। তো এই 6টি বউয়ের বাপের বাড়ির থেকে অনেক জিনিসপত্র আসতো, প্রত্যেক দিনই আসতো, যখন তখন আসতো, কোনো সময় সাপেক্ষ এসব কিছু দেখতো না। তো ছোট বউটির ঘর থেকে তেমন কিছুই আসতো না, তো তাকে শাশুড়ি নানা রকম কথা শোনাতো। একদিন হলো কি, খুব বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাস, তখন বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে 6 বউ বসে গল্প করতে করতে একজনা বলে উঠল, এই বাদল দিনে যদি গরম গরম ভুনা খিচুড়ি খেতে পারতাম তো একটু ভালো হতো। আরেকজন বলে উঠল যে গরম গরম যদি মুড়ি ও ভাজা জিনিস খেতাম আরও ভালো হতো। এরকম করতে করতে 6 জনের মধ্যে একজন সেই ছোট বউটিকে জিজ্ঞাসা করলো, 6 জায়ের মধ্যে এক যা ছোট বউটিকে জিজ্ঞেস করলো, ও ছোট বউ, তোমার কি ইচ্ছা, তুমি বলো নে। ছোট বউটি বলল, আমার আবার ইচ্ছা, বল না ভাই, তোর কি ইচ্ছা? ছোট বউটি বলল, আমার যা ইচ্ছা তা হলো পুটির টক আর পান্তা ভাতে যদি হতো তাহলে ভালো হতো। তাই শুনে সকলে হেসে উঠল। একজন বললে, তোর আবার ইচ্ছা কি করে মিটবে, মিটবে না। এইসব কথাবার্তা হতে হতে বিকেল হলো। তখন সকলে পুকুর পাড়ে কাছাকাছি করছে। ছোট বউ ওদের সঙ্গে গেল। ছোট বউ কাপড় কাচতে কাচতে দেখলে কতগুলো মাছের বাচ্চা তার পায়ের কাছে এসে খেলা করছে। সে তখন গামছা দিয়ে তাকে ছেঁকে তুলল। তাই দেখে তার 6 জা হাসতে হাসতে বলে উঠল, তোর আশা মিটল রে। ছোট বউ বাড়িতে এসে মাটির হাঁড়িতে সেই মাছের বাচ্চাগুলোকে রাখলো ঢাকা দিয়ে। পরের দিন সকালে উঠে ঢাকা খুলে দেখলো সেগুলো মাছের বাচ্চা নয়, সাপের বাচ্চা। কি আর করবে, বাচ্চাগুলোকে দুধ আর কলা দিয়ে দিতে লাগলো। এই সাপগুলো আর কেউ নয়, তারা হলো মা মনসার ছেলে। এমনই রোজ রোজ দুধ কলা খেয়ে তারা বড় হয়ে উঠল। শেষে স্বর্গে গেল। গিয়ে তারা মা মনসাকে ছোট বউয়ের ব্যাপারে সব কথা খুলে বলল। ছোট বউ কত ভালো জানো মা, আমাদের খেতে দিয়ে বড়টি করেছে, তার কিছু উপকার করতে হবে মা। মা মনসা সেসব কথা শুনে মনে মনে খুব দুঃখ পেলেন। তিনি তখন ছোট বউয়ের কাছে গেলেন বুড়ি মাসি সেজে। সদাগরের বাড়ি গিয়ে হাজির হলেন। দেখলেন শাশুড়ি ছোট বউয়ের কাছে বসে ছোট বউয়ের নামে বাপের বাড়ির নিন্দা করছে। মা মনসাকে দেখে শাশুড়ি বললে, কে গা তুমি? মা মনসা বললে, আমি গা ছোট বউয়ের মাসি।
ছোট বউকে নিতে এইছি। শাশুড়ি বললেন, তা নিয়ে যাও গা। মা মনসা ছোট বউটির হাত ধরে রাস্তায় এসে পুষ্পরথে চড়ে ছোট বউকে কোলের মধ্যে নিয়ে বললে, মা তুমি চোখ বুজে বসো, যখন আমি চোখ খুলতে বলবো তখনই খুলবে। ছোট বউ চোখ বুজে চুপটি করে বসে রইল। দেখতে দেখতে রথ গিয়ে স্বর্গে গিয়ে পৌঁছালো। মা মনসা তখন ছোট বউকে চোখ খুলতে বলল। ছোট বউ চোখ খুলে দেখল বিরাট বড় এক পুরী, আর তারা হারিয়ে যাওয়া সেই সাপগুলি সেখানে খেলা করছে। এই ব্যাপার দেখে সে অবাক হয়ে এক মনে চেয়ে রইল। তাই দেখে মা মনসা বললেন, আমি তোমার মাসি নই গা, আমি দেবী মা মনসা। তুমি প্রতিদিন আমার পুজো করো, আর তোমার এই সাপ ভাই এর জন্য একটি বাটি দুধ গরম করে রাখবে। আর এই দেখেছো দক্ষিণ দিক, ওই দক্ষিণ দিকে কখনো চেও না। ছোট বউ বললে, আচ্ছা মা, তাই হবে। এই বলে মনের সুখে পুজোর আয়োজন করল ও সাপ ভাইদের দুধ গরম করার কাজ নিয়ে দিন কাটাতে লাগলো। একদিন ছোট বউ ভাবলে, মা দক্ষিণ দিকে চাইতে নিষেধ করেছিল কেন? দেখি না ওদিকে কি আছে। এই ভেবে সে দক্ষিণ দিকে যেমন চাইল, দেখলেন মা মনসা নৃত্য করছে। ছোট বউ আশ্চর্য হয়ে সেই নৃত্য দেখতে লাগলো। তাই ভাইয়ের দুধ গরম করতে সে ভুলে গেল। তার যখন খেয়াল হলো, সে তাড়াতাড়ি দুধ গরম করে নিয়ে এলো। সেই গরম দুধ খেয়ে ভাইদের মুখ পুড়ে গেল। তারা রেগে মা মনসা গিয়ে বললে, মা আজ তোমার ছোট বউ আমাকে ছোট বউকে কামড় দেব, গরম দুধে আমাদের মুখ পুড়ে গিয়েছে। মা মনসা বললে, না বাচ্চা, তা হবে না, বরং আমি ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই, সেখানে গিয়ে তোরা কামড় দিস। এই বলে মা মনসা ছোট বউকে নিয়ে গিয়ে গয়না পরিয়ে শ্বশুর বাড়ি রেখে এলে। ছোট বউকে দেখে ছোট বউ এর শাশুড়ি তার জায়েরা বলে উঠলে, ও মা, ঢং দেখো, আর বাঁচি না, এক গা গয়না দিয়ে কে সাজিয়েছে এসব? এই শুনে ছোট বউ বলে উঠলে, 60 বেঁচে থাকো, আর আনোর বানর ঢোড়া গোড়া পুয়ে আড়ুল পারুল কেউটে সব ভাইরা আমি এবার এক গায়ে গয়না পরে এসেছি, পরের বার আর এক গায়ে গয়না পরে আসবে। এদিকে তার সাপ ভাইরা আড়াল থেকে ছোট বউয়ের মুখে সেই কথা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে বললে, মা ছোট বউটি আমাদের খুব ভালো, সে আমাদের কি সুখ্যাতি বা আশীর্বাদ করলেন, তাই কি বলো মা? তুমি ছদ্দিকে এখানে নিয়ে এসো, আমরা তাকে আর কিছু বলবো না। এই কথা শুনে মা মনসা স্বর্গ থেকে সদাগরের বাড়ি এলেন। ছোট বউয়ের আর এক গায়ে গয়না পরিয়ে দিয়ে বললেন, মা তুই আমার পুজোয় পৃথিবীতে প্রচার কর, আমি ফণি মনসা গাছে বাস করব। 10 সোহারা আর নাগপঞ্চমীর দিন মা মনসা গাছের ডাল এনে বাড়িতে পুজো করবি।
আর ভাদ্র মাসে অরন্ধনের দিন পুজো করে আমায় পান্তা ভাতের স্বাদ দেবি, তাহলে আর কখনো কোনো সাপের উপদ্রব হবে না ও ভয়ও থাকবে না। এই বলে মা মনসা সেখান থেকে অন্তর্ধান নিলেন। ছোট বউয়ের মা মনসার পূজা তাদের সংসার জল জল করে উঠল। আর সেই থেকে মা মনসার পূজা পৃথিবীতে প্রচলিত হতে লাগল। ব্রতর বিধান: প্রতি ঘরে ঘরে মা মনসা পুজো শ্রাবণ ভাদ্র মাসের সংক্রান্তির দিন অথবা শনি কিংবা মঙ্গলবার হয়ে থাকে। পুজোর উপাচার: একটি মা মনসার গাছের ডাল, কলা, কাঁচা দুধ ও নৈবেদ্য। নিষিদ্ধ: ধূপ ধুনা মা মনসাকে দিতে নেই। অথ মনসার ব্রত এখানেই সমাপ্ত। তো আজকে এই গল্পটি বা ব্রতটি কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং সেখানে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টও করতে পারো।